কোটা সংস্কারের দাবিতে বুধবার বিভিন্ন জেলায় বিক্ষোভ করার সময় পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারীরা। গাইবান্ধায় আওয়ামী লীগ অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেছে তারা। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বুধবারেও বরিশালের নথুল্লাবাদ ও হাতেমালি কলেজের চৌমাথায় বিক্ষোভে নামে কোটা আন্দোলনকারীরা। এক পর্যায়ে ছাত্রলীগের সাথে শুরু হয় তাদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গাইবান্ধায় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে কোটা আন্দোলনকারীরা। সেখানে 11টি মোটরসাইকেলে আগুন দেয় তারা। পরে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জামালপুরে কোটা আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে রেলপথ অবরোধ করলে বন্ধ হয়ে যায় ঢাকা দেওয়ানগঞ্জ রেল চলাচল। পরে সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়ায় তারা। ফেনীতেও শহরের 0 পয়েন্ট এলাকায় ছাত্রলীগের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে মাঝখানে অবস্থান নিয়ে দুই পক্ষকেই সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী এলাকা থেকে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল স্টেডিয়াম এলাকায় এলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে তারা। তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ফাটানো হয় বেশ কয়েকটি ককটেল। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও জালকুড়িতে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। শাকিলা শম্পা, ৭১।